কখনো কি ভেবেছেন আমাদের জীবনে কেন দুঃখ আসে? সুখ থাকলেই তো জীবন সুন্দর হতো, তবে কেন দুঃখ আমাদের ঘিরে ধরে? আজ আমরা জানব দুঃখ আসলে কেন আসে আর আমরা কিভাবে সেটার মোকাবেলা করব। 1 নাম্বার, দুঃখ আসে আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155 নম্বর আয়াত। অর্থাৎ দুঃখ হলো আল্লাহ তাআলার পরীক্ষা, ধৈর্য ধরাই হলো আসল সফলতা। 2 নম্বর, দুঃখ হলো ভুল থেকে ফেরার উপায়। অনেক সময় আমরা ভুল পথে হাঁটি, তখন আল্লাহ তাআলা দুঃখ দিয়ে আমাদেরকে সতর্ক করেন যেন আমরা তার দিকে ফিরে আসি। দুঃখ হলো আল্লাহ তাআলার বিশেষ এক রহমত, যদিও আমরা প্রথমে সেটা বুঝতে পারি না। 3 নম্বর, দুঃখ হলো শক্তি ও পরিশুদ্ধতার উপায়। অর্থাৎ যেমন আগুনে পুড়ে সোনা বিশুদ্ধ হয়, তেমনি দুঃখ আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। 4 নম্বর, দুঃখ দুনিয়ার অস্থায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যদি শুধু সুখ থাকতো, মানুষ দুনিয়াকে স্থায়ী ভেবে বসত, কিন্তু দুঃখ আমাদেরকে মনে করে দেয় এই জীবন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ কেবল জান্নাতে। তাহলে দুঃখ এলে আমাদের কি করতে হবে? 1 নম্বর, ধৈর্য ধরতে হবে। 2 নম্বর, নামাজ ও দোয়া মনোযোগী হতে হবে। 3 নম্বর, ইতিবাচক ভাবতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। সূরা ইনশিকাক 5:6। তাহলে বুঝতে পারলেন, দুঃখ শাস্তি নয়, বরং পরীক্ষা, পরিশুদ্ধি আর শক্তি অর্জনের সুযোগ। আপনার জীবনে কোনো দুঃখ থাকলে হতাশ হবেন না, বরং আল্লাহ তাআলার কাছে আরও বেশি করে ফিরে যান।